হ্যালো বন্ধুরা, এই ছোট্ট একটা ভিডিও আপনার জীবনকে যে কতটা পরিবর্তন করে দিবে এবং টাকার মূল্য সম্বন্ধে এত কিছু বুঝিয়ে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, এটাই সত্য। আজকে হয়তোবা আপনি ভাবছেন যে টাকা দিয়ে সবকিছু হয় না, কিন্তু বাস্তবতা হলো টাকা ছাড়াই কোনো কিছুই হয় না। আপনি এক পাও চলতে পারবেন না। আপনি আজকে যে টাকাটা অযথা খরচ করছেন, সেই টাকাটার জন্য কিন্তু আপনাকে অনেক সময় নষ্ট করতে হয়েছে এবং সেই টাকাটা যেই ইনকাম করে আপনাকে দিয়েছে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তারপর কিন্তু আপনি সেই টাকাটা পেয়েছেন। আর সেই টাকাটা যদি আপনি অযথা খরচ করেন, তাহলে সেটা আপনার অভ্যাস হয়ে যাবে এবং তার জন্য আপনাকে অনেক অনেক আফসোস করতে হবে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আসলে আমরা অনেকেই বলি টাকা জীবনে সবকিছু নয়। আসলে প্রাকৃতিক এবং টাকা অর্থাৎ সবার আগে ঈশ্বর, তারপরে হলো টাকা। এটা আমরা সকলেই জানি। কিন্তু এই টাকার ব্যবহার যদি আমরা না জানি, তাহলে আমাদের জীবনটা এমন একটা অবস্থায় পৌঁছে যাবে যে টাকার জন্য আমাদের জীবন অচল হয়ে যাবে। অনেক হাজার হাজার মানুষ আছে যারা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। অনেক মানুষ আছে যারা টাকার অভাবে না খেয়ে থেকে মারা যায়। আবার অনেক মানুষ আছে যারা শুধু টাকার জন্য মানুষকে খুন করে ফেলে। তাহলে একবার দেখুন টাকা আসলে কতটা মূল্যবান। আর সেই টাকাকে যদি আপনারা অযথা নষ্ট করেন, আজে বাজে খরচ করেন, তাহলে ভাবুন আপনি ঠিক কোথায় যাচ্ছেন। এই পৃথিবীতে টাকা থাকলে আপনি সবার ভালো হতে পারবেন। কারণ হচ্ছে টাকা থাকলে আপনি সবাইকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। টাকা থাকলে আপনি বিলাসিকতা করতে পারবেন। তাহলে একবার ভাবুন আপনাকে এখন কি করা উচিত। আমাদের প্রতিটি সময় এর মূল্য কিন্তু আমরা নানাভাবে করতে পারি। জ্ঞান অর্জনের মাধ্যমে, টাকা উপার্জনের মাধ্যমে এবং আরও নানাভাবে। তো সেই সময় থেকে কিন্তু আমাদের টাকা উৎপন্ন হয়। তো আমরা কিন্তু অনেক সময় হেলায় খেলায় নষ্ট করি, যার কারণে কিন্তু তার ফল আমাদেরকেই ভোগ করতে হয়। তাই প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বলবো আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনার টাকা সম্বন্ধে কেমন জ্ঞান উপার্জন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে এবং আরও এরকম ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটি কথা বলি, টাকা ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। তাই টাকাকে ভালোবাসতে শিখুন। এমনটা না যে আপনি প্রয়োজন হলেও খরচ করবেন না। অবশ্যই প্রয়োজন হলে খরচ করবেন, কিন্তু সেটা আপনার সীমার মধ্যে, সেটা আপনার শৃঙ্খলার মধ্যে, সেটা আপনার নিয়মের মধ্যে এবং ভেবে চিন্তে খরচ করবেন। তাহলে দেখবেন আপনার জীবনে অন্তত অনেক অন্তত অন্যের মতো বেশি আফসোস করতে হবে না। ধন্যবাদ।